সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট আশাস চৌধুরী। আশাস, আচমকাই হামলা কতদূর পর্যন্ত গড়াতে পারে আর দুপক্ষের আসলে ক্ষয়ক্ষতি কতটা জানা গেছে? সারিকা, গেল 22শে এপ্রিল পেহেলগামে, কাশ্মীরের পেহেলগামে যখন হামলা হলো, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এর কঠোর প্রতিক্রিয়া জানাবে, কঠোর জবাব দেবে ভারত। সেই কথাই রাখলেন। এরপরে কানাঘুষা চলছিল, জল্পনা কল্পনা চলছিল যে কিভাবে, কতটা কঠোর হতে পারে এই হামলা, এবং সেটার প্রমাণ পেলাম গতকাল রাত 1:44 একটি নয়, দুটি নয়, 9টি মিসাইল কিন্তু পাকিস্তানের দিকে ছড়ে দিল্লি। এতে প্রাণ যায় 8 জনের, আহত হন 35 জন। সুবহানাল্লাহ মসজিদ, বিলাল মসজিদ সহ প্রায় 4 থেকে 5টি মসজিদ ধসে পড়ার কথা কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি। এখন পর্যন্ত নিখোঁজ আছে 2 জন এবং নিহতদের মধ্যে নারী এবং শিশুও আছে। এটাতে গেল পাকিস্তানের দিকের ক্ষয়ক্ষতি। পাকিস্তানও বোধহয় আগে থেকেই বুঝতে পেরেছিল যে এরকম কোনো সামরিক অভিযান আসতে যাচ্ছে, তাই হামলার কয়েক মিনিটের মাথায় কিন্তু পাল্টা হামলা করে ইসলামাবাদ। এতে ভারতের 5টি যুদ্ধবিমান, যার মধ্যে একটি ফ্রান্সের বিখ্যাত সেই রাফায়েল যুদ্ধবিমান সহ এরকম 5টি যুদ্ধবিমান কিন্তু এ পর্যন্ত ভূপাতিত করা হয়েছে। এবং এলওসিতে, লাইন অফ কন্ট্রোলে রাতভর গোলাগুলি চলেছে। এতে 3 জনের নিহতের খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। সারিকা, আশাস, আরেকটি বিষয় জানতে চাই যে এই দুই প্রতিবেশীর দ্বন্দ্বের ইতিহাস তো পুরনো, কিন্তু এবারের পাল্টাপাল্টি হামলাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, 1947 সালে জন্মলগ্নের পর থেকেই বৈরিতার চরম পর্যায়ে রয়েছে ভারত এবং পাকিস্তান। এবারের হামলাটা একটু আলাদা, কারণ 1971 সালে শেষবার কিন্তু ভারত 3 বাহিনী একসাথে হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোনো অভিযান চালায়। 1971 সালের পরে বেশ কয়েকবার তাদের মধ্যে যুদ্ধ হয়। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়, এরপরে 2019 সালে পুলওয়ামায় হামলা হয়। এতেও কিন্তু 3 বাহিনী একসাথে ব্যবহার করার প্রয়োজনীয়তা বোধ করেনি ভারত। কিন্তু এই প্রায় 50 বছরের বেশি সময় পরে এবারে যে হামলাটা হয়েছে, এই হামলায় কিন্তু 3 বাহিনী একসাথে ব্যবহার করছে ভারত। তাই বলা যায় যে অন্যান্য হামলার চেয়ে এই হামলাটা কিন্তু একটু বেশি সিরিয়াসলি, একটু বেশি গভীরতার সাথে চালাচ্ছে ভারত। আশাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারত পাকিস্তান হামলার বিষয় নিয়ে জানাতে আন্তর্জাতিক ডেস্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশাস চৌধুরী।